গাছ কি কথা বলতে পারে? আমরা যখন গাছের ডাল ভাঙি বা পাতা ছিঁড়ি, তখন কি গাছ মানুষের মতো ব্যথা অনুভব করে? ১৯০১ সালে লন্ডনের রয়্যাল সোসাইটির বাঘা বাঘা বিজ্ঞানীদের সামনে এক বাঙালি বিজ্ঞানী এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছিলেন। তিনি প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে, তারাও আমাদের মতো ব্যথা পায়। তিনি আর কেউ নন, তিনি ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। বিজ্ঞানে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯১৭ সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করে, যার ফলে তার নামের আগে যুক্ত হয় স্যার শব্দটি। এজন্যই আমরা তাকে স্যার জগদীশচন্দ্র বসু বলি। তিনি ছিলেন প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। তার জন্মস্থান ব্রিটিশ ভারত তথা আজকের বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। ১৯০২ সালে প্রকাশিত তার যুগান্তকারী গ্রন্থ রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং এ তিনি দেখালেন যে প্রাণী এবং উদ্ভিদের মধ্যে আসলে তেমন কোনো মৌলিক পার্থক্য নেই। বাহ্যিক উদ্দীপনায় প্রাণীদেহ যেভাবে সাড়া দেয়, উদ্ভিদও অনেকটা একইভাবে প্রতিক্রিয়া দেখায়। ১৯২৬ সালে প্রকাশিত হয় তার অন্যতম শ্রেষ্ঠ কাজ, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস। এই বইগুলোই আধুনিক উদ্ভিদ বিজ্ঞানের ভিত্তি করে দিয়েছিল। তার তত্ত্ব প্রমাণের জন্য তিনি তৈরি করেছিলেন ক্রেস্কোগ্রাফ। এই যন্ত্রটি গাছের অতি সামান্য বৃদ্ধি বা নড়াচড়াকে কয়েক লক্ষ গুণ বড় করে দেখাতে পারত। তিনি দেখালেন আগুনের ছোঁয়া দিলে বা বৈদ্যুতিক শক দিলে মানুষের স্নায়ু যেমন কেঁপে ওঠে, গাছের ভিতরেও ঠিক তেমনই বৈদ্যুতিক সংকেত তৈরি হয়। সবচেয়ে নাটকীয় মুহূর্তটি ছিল যখন তিনি একটি সুস্থ গাছে বিষ প্রয়োগ করলেন। ক্রেস্কোগ্রাফ স্ক্রিনে দেখা গেল বিষের প্রভাবে গাছের কোষগুলোর স্পন্দন এলোমেলো হয়ে যাচ্ছে। ঠিক মৃত্যুর আগে একটি প্রাণী যেভাবে ছটফট করে, গাছটিও সেভাবে কেঁপে উঠে স্তেজ হয়ে গেল। প্রমাণ হলো জীবন যেখানেই থাকুক তার অনুভূতিগুলো একই। আধুনিক রেডিও বিজ্ঞান থেকে শুরু করে উদ্ভিদ বিজ্ঞান, সবখানে এই মহান বাঙালির পদচিহ্ন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে আমাদের এই গর্বের ইতিহাস জানান। ধন্যবাদ।